আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমাদের যে ডাক্তার তারিক আক্তার খান পেজ, এই পেজের আমরা মাঝে মধ্যে আমরা লাইভ করি আমাদের রোগীদের সাথে, বিভিন্ন জনগণের সাথে বিভিন্ন কিছু শেয়ার করার জন্য। তো আমাদের শেয়ার করার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে মানুষকে সচেতন করা রোগ সম্পর্কে, যে এবং সঠিকভাবে চিকিৎসা নেওয়ার গুরুত্বটা বোঝানো। আরেকটা হচ্ছে যে মানুষ এগুলা সম্পর্কে জানলে পারে সঠিক চিকিৎসা নিতে উদ্বুদ্ধ হয়। তো আজকে আমাদের সামনে আমাদের একজন পেশেন্ট আছে। সেই পেশেন্টের সাথে আমরা কথা বলবো তার এই রোগের সম্পর্কে, রোগের অভিজ্ঞতা সম্পর্কে। রোগী আমাদের সামনে বসা আছে, আমরা তার সাথে কথা বলছি। আমরা কিন্তু আপনার এই যে আমাদের ফেসবুকে আমাদের যে ডাক্তারি পেজ, সেই পেজের কিন্তু লাইভ করছি। এটা মানুষজন দেখে আপনি যেমন চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন, সেভাবে মানুষও উপকৃত হবে। হ্যাঁ, আপনার মতো হয়তো আরেকজন উপকৃত হলে আপনিও সেই সোয়াবের ভাগিদার হবেন, তাই না? তো আপনি যে আমাদের এখানে আমাদেরকে প্রথম দেখিয়েছিলেন বোধহয় ল্যাবেট ক্যান্সার হসপিটালে, তাই না? আজকে আমরা কথা বলছি আমার চেম্বার ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারে বসে। ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টার, ওই যে ধানমন্ডি 27 নম্বর রোডের মাথায় যে বাংলাদেশ আই হসপিটালের পাশের বিল্ডিং, এই বিল্ডিংয়ে বসে আমরা কথা বলছি, তাই না? তো আপনি যখন আমাদের কাছে আসেন, সেটা কতদিন আগে? প্রথম জুন মাসের 10 তারিখ। তাহলে গত 2023 সালের জুন মাসে আপনি প্রথম আমার কাছে আসেন। আসলে পরে তখন আমি কি বলেছিলাম, যে আপনার কি রোগের কথা বলেছিলাম? কোলন টিউমার, তাই না? তো কোলন টিউমার, বা এটা আসলে আমরা বলেছিলাম যে টিউমারটা আবার আমরা পরীক্ষা করে আমরা বলেছিলাম যে এটা ক্যান্সার জাতের টিউমার দুই রকমের হয়, একটা নর্মাল টিউমার, একটা ক্যান্সার জাতের টিউমার। তো আপনার এটা টিউমারটা ছিল কোলন ক্যান্সার। তো আমরা তারপরে আপনাকে বিভিন্ন কিছু পরীক্ষা টরীক্ষা করার পরে আমরা অপারেশন করলাম, তাই না? অপারেশন করার পরে তো আপনার ওইটা বেশি খারাপ ছিল, সেজন্য পেটে একটা পায়খানা রাস্তাও প্রথমে করতে হয়েছিল। তারপরে আমরা আবার 3 মাস পরে সেটাও আবার ঠিক করে দিয়েছিলাম অপারেশন করে। তো এরপরে আমরা সেই আপনাদের যে পেটের মধ্যে যে কোলন ক্যান্সার যেখান থেকে উৎপত্তি, এবং উৎপত্তি হওয়ার পরে যে আশেপাশে ছড়িয়ে যায়, সেই সব জায়গা সহ ফেলে দিয়েছিলাম। সহ ফেলে দেওয়ার পরে আমরা সেইগুলো আবার সব পরীক্ষা করেছিলাম, তাই না? সেই সমস্ত মাংস আমরা আবার পরীক্ষা করেছিলাম। বায়োপসি করার পরে সেখানে রিপোর্ট আসছিল এবং রিপোর্টে আসছিল যে আপনার এই ক্যান্সারে আমরা লিম্ফ নোড যেসব জায়গায় ছড়িয়ে যায়, এরকম লিম্ফ নোড 12টা লিম্ফ নোড পরীক্ষা করে, এবং আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে আপনার কোনো থেরাপি লাগবে না, কোনো কেমোথেরাপি লাগবে না, তাই না? তো আমরা এবং ক্যান্সারের অপারেশনের পরে আপনাকে কোনো থেরাপি দেই নাই। এবং আজকে এই যে আপনি আসলেন, আমাদের তো প্রায় বছরখানেক হতে চললো এখন। আজকে আপনি রিপোর্ট নিয়ে আসছেন। আপনি গত সপ্তাহে আসার পরে আমরা অনেকগুলা টেস্ট দিয়েছিলাম। সেই টেস্টগুলা করার উদ্দেশ্য ছিল যে কোনো শরীরে আর কোনো ক্যান্সার অবশিষ্ট আছে কিনা। হ্যাঁ, তো এই রিপোর্টে সব ধরা পড়লো যে আপনার শরীরে আর কোনো ক্যান্সার নাই। হ্যাঁ, আমরা সিটি স্ক্যান করলাম, সমস্ত পেটের সিটি স্ক্যান, তারপরে বুকের সিটি স্ক্যান, তারপরে ক্যান্সারের যে মার্কার টেস্ট CA-19-9, হ্যাঁ, তো সকল কিছু পরীক্ষা করে দেখা গেল যে আপনার এই 1 বছর অপারেশনের 1 বছর পরেও শরীরে কোনো ক্যান্সারের কোনো জার্ম আর নেই। তো মানুষ তো ভাবে যে বোধহয় ক্যান্সার হলেই তো গেলাম, শেষ, তাই না? শেষ। আর হলো যে থেরাপি নিয়েও মনে হয় বাঁচে না, চুল টুল পড়ে যায়। কিন্তু যাই হোক, আল্লাহর রহমতে আপনার অপারেশনের মধ্যে দিয়ে চিকিৎসাটা শেষ হলো, তাই না?
সফল হলো। এবং তারপরেও আপনাকে ফলো আপে থাকতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে বলবো যতদিন পর পর সেভাবে এসে আমাদের সাথে দেখা করতে হবে। তো এই যে আপনি ধরেন চিকিৎসা নিয়ে প্রথমে তো একটা ভয় ছিল, তাই না, যে কেমন হয় না হয়। এই যে এখন এই যে আপনি আল্লাহর রহমতে রোগমুক্ত হলেন, এখন আপনার একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এরকম হলেই কি হতাশ হওয়ার কিছু আছে, না সঠিকভাবে চিকিৎসা নিলে ভালো হওয়া যায়, বলেন। এখানে হতাশ হওয়ার কিছু নেই, এখানে সঠিক চিকিৎসা নেওয়াটি সবচেয়ে বড় কথা। হ্যাঁ। হ্যাঁ, সময় মতো চিকিৎসা নেওয়া। হ্যাঁ, সময় মতো ইনশাআল্লাহ, চিকিৎসা হ্যাঁ। নেওয়া। তো ঠিক আছে দর্শকরা, আমাদের প্রিয় দর্শকরা, আমি এটাই বলতে চাই যে না, ঠিক আছে, আপনারা সবসময় ক্যান্সার হলে মনোবল রাখবেন। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রাখবেন যে আল্লাহ সুস্থতার মালিক। ঠিক আছে, তো তিনি যদি ভালো করে দেন, সঠিক জায়গায় চিকিৎসা নিতে হবে, বাকি আল্লাহ ভরসা। হ্যাঁ, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম আরো অনেক রোগীকে সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম।